এটা ছিল শিবরাত্রি যেদিন পড়েছিল, মানে রবিবার দিনকে সকালে স্নান টান সেরে প্রথমে পুজো করে নিয়েছিলাম একটু। যেহেতু রবিবার দিনকেই জল ঢেলেছিলাম শিবরাত্রির পড়ার পর বিকালবেলা, তো তাই সেদিন সকাল থেকেই উপোস করেছিলাম। তো পুজো করার পর আর সেরকম কোনো কাজ ছিল না, একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর বিকালবেলা ঠাকুরমশাই চলে এসেছিলো। যেহেতু আমাদের বাড়িতে শিব আছে, তো আমরা বাড়িতেই শিবরাত্রিটা করি, তাই জন্যই। তো প্রথমে আমি জল ফুল ফল সব রকম দিয়েছিলাম, দিয়ে তারপর আমার ভাই আর কি ওই ফুল ফল জল তারপর আরও যা সমস্ত কিছু করার থাকে সেগুলো করছিল। একে একে আমরা যতজন উপোস করেছিলাম সবাই মিলে প্রথমে জল ঢেলে নিচ্ছিলাম, তারপর সবার শেষে পুষ্পাঞ্জলি। আর এই যে আমার ছোটো ভাই, ও খুব ঠাকুর ভক্ত, তো ও উপোস করতে পারেনি বাচ্চা বলে, কিন্তু ও নিরামিষ ওই লুচি তরকারি এই সমস্ত কিছু খেয়েছিল সারাদিন, দিয়ে তারপর ও জল ঢেলেছিল। যেহেতু ওর খুব ইচ্ছা ছিল জল ঢালবার, সেজন্যই আর কি। অনেকেই শিবরাত্রির সোমবার করেছে, অনেকেই আবার রবিবারও করেছে, তবে বেশিরভাগ জনই মনে হয় রবিবার দিনকেই করেছিল, যেহেতু শিবরাত্রির রাত রবিবার দিনকেই পাচ্ছিল সেই হিসাবে। তো এই এখন বেশিরভাগ সময় এরকম দুদিন করে শিবরাত্রি পড়ে যায়। তবে যাই হোক, আমরা প্রথম দিনই করার চেষ্টা করি। অনেকক্ষণ উপোস করে থাকতে হয় এরকম অনেকেই বলে, কিন্তু সেটা কিছু একটা মনে হয় না। যাই হোক, এখানে সবার পুজো দেওয়া হয়ে যাওয়ার পর আমরা পুষ্পাঞ্জলি দিই, আর পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর এখানে ধূপবাতি দেওয়া হয় ঠাকুরের কাছে। তো এই ছিল শিবরাত্রির দিনের শিব পুজো। তারপর পরের দিন যেহেতু শিবরাত্রি ছিল, সেই জন্য আমি স্নান টান করে আমাদের উপরে ঠাকুর ঘরে যে শিব আছে সেই শিবকেও একটু পুজো করেছিলাম নিজের মতন করেই। সব কিছু জোগাড় করা ছিল। আর নিচে যে শিব ছিল, যেটা শিবরাত্রির দিন পুজো করা হয়েছিল, সেটাতেও একটু পুজো করে নিয়েছিলাম। তো এভাবেই কেটেছিল আমার শিবরাত্রি।